কি কারণে আপনার উপরে আক্রমণ কারা করেছে বলে মনে করছেন, কি বলবেন? আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সমগ্র ভাঙড় থেকে। তার জন্যই আজকে আমরা পলিয়ার 2-তে দক্ষিণ গাজীপুরে একটা মিটিং করছিলাম, আলোচনা সভা ছিল কর্মীদের নিয়ে। সেই আলোচনা সভায় আমরা চলাকালীন যে জমাতের টাইম হয়েছে নামাজ কালাম পড়তে গেছে, সব আমাদের ছেলেরা নামাজ কালাম পড়তে গেছে, তখনই পূর্ব পরিকল্পিতভাবে আমাকে জাহানে মেরে দেওয়ার পরিকল্পনা করেই মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে 400-500 কর্মী এসে আইএসএফের নেতৃত্বে এবং কর্মীরা এসে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে বাঁচানোর জন্য আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করে মাথা ফেটে দেয় এবং আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেই এই আইএসএফের দল, যে সন্ত্রাসবাদী দল, আমরা 23 সালে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সমগ্র ভাঙড় এবং যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে যুক্ত আছে সারা রাজ্য দেখেছে, সারা দেশ দেখেছে। আইএসএফ দলটা কি? ও অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী দল। ওদের কাজই হচ্ছে মানুষকে মেরে দিয়ে রাজনীতি করা, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার ওদের উদ্দেশ্য বা লক্ষ্য নয়। সেইভাবে আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেই আজকে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে মেরে দিচ্ছিল। সেই হিসেবে আমাদের ছেলেরা থাকা থেকে আজকের এই আমাদের ছেলেদের অ্যাক্সিডেন্ট ঘটেছে। আপনার উপরে এই আক্রমণ কেন? আমার উপরে আক্রমণ এই কারণে, যেহেতু পলিহাটের দায়িত্বে আমরা আছি এবং পলিহাটে আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই, শুধু পলিহাট নয় সমগ্র ভাঙড় থেকে আইএসএফ দলটা মুছে যাবে বলেই সেই আশঙ্কা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যই এই নওশাদ সিদ্দিকীর ভণ্ড দল, ওদের এই ভণ্ড রায় সুপরিকল্পিতভাবে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ভাঙড় 2 বনভূমির কর্মদক্ষ।